गुड मर्निंग बंधुरा ममिता किचेन एंड ब्लगे तुम्हारे जानाई अनेक अनेक स्वागत। बंधुरा आशा करी तुम्हारा सबाई अनेक भालो आछो। तो आमिও खूब भालो आछि। तो मनटा एकटु खाराप, तो केन खाराप पर भिडियोते बोलছি। तो आमी गिয়েছিলাম घुरते, तो এখন যাচ্ছি আমি কলকাতা ঘুরতে। তো ভিডিওটা সেদিনে যেদিন আমি গিয়েছিলাম, ভিডিওটা এক সপ্তাহ আগে। তো ওইখানে ঘোরাঘুরি করে আর ভিডিও আর পোস্ট করিনি, ভাবলাম বাড়ি এসে পোস্ট করি। তো যারা যারা শর্ট শর্ট কয়েকটা স্টোরি ফুরি ভিডিও অনেকেই দেখে নিয়েছো। তো এখন রেডি ফেডি হয়ে আমি চলে যাচ্ছি। তা আমাদের আগরতলা এয়ারপোর্টের ভিডিও তো আমি অনেক ছেড়েছি, তার জন্য ভিডিও মানে এত একটা আর করিনি, কারণ একটা ভিডিও তোমরা ভালোভাবে দেখতে ভালোবাসো না, তার জন্য আমি পোস্ট করে দিলাম। তো দেখো এখন আমরা সবাই এয়ারপোর্টে পৌঁছে গেছি, লাগেজ ফাগেজ একদম সব বোর্ডিং টোডিং কমপ্লিট করে ভাবলাম আমরা সবাই ফটো তুলি। দেখো আমরা যাওয়ার সময় আমরা কতই না খুশি, আর আমি তো স্পেশালি খুশি একদম, কারণ অনেক প্রিয় মানুষ আমার কলকাতাতে আছে, আমি ওদের সাথে দেখা করব, মানে সে একটা আশা আর ড্রিম সিটিও বলতে পারো আমার, মানে ভীষণই ভালো লাগে। তো আমি খুবই খুশি। আর এই হলো আমাদের সেই, আর একটু একটু মনের মধ্যে একটু একটু ধুকধুকও করছে, কারণ কি বলবো মানে যেভাবে প্লেন ক্রাশ হচ্ছে একটু একটু মানে একটু তো ভয় তো লাগছেই। তো যাক, ভয় থেকে বেশি খুশি, কারণ মানে কখন গিয়ে পৌঁছাবো মানে ভয় থেকে খুশি, মানে কখন যাবে, মানে 45 মিনিট আমি পারি না 5 মিনিটে শেষ করে দিই। তো ফ্লাইট কেন উঠছে না, কেন যাচ্ছে না। তো ফাইনালি ফ্লাইট এখন আকাশে উড়ে গেল। তো চলো, আর যখন মানে নিচ থেকে যখন উপরে ওঠে তখন আমার হালকা একটু ভয় লাগে, আর যখন ল্যান্ডিং টাইমটা মানে আমার হালকা একটু মানে এত প্লেনে ট্রাভেল করেছি মানে ফ্লাইটে, বাট তবুও আমার একটু একটু ভয় লাগে, কেন আমি জানি না। তো চলো, আর ট্রেনের জার্নি করে আমি ভীষণই হাঁপিয়ে যাই, তার জন্য ট্রেনের জার্নিটা আমি এত একটা পছন্দ করি না। তো চলো, আর ওই যাওয়ার দিন দেখো আমার এত বৃষ্টি হয়েছিল ফার্স্টে তো ভিডিও মানে উঠছিল না। তো যে মতো প্লেনটা উপরের দিকে উঠছিল, তো তার মধ্যে বৃষ্টিগুলি গ্লাস থেকে সরে গিয়েছিল। তো আমার না একবারও উইন্ডো সিট পড়ে না, আমি সব সময় ওদের মানে পাল্টি করে আমি ভিডিও করার জন্য আমি উইন্ডো সিটে বসি। আমার কপালটাই খারাপ, আমি এত প্লেনে ট্রাভেল করলাম, বাট আমার কখনো একটা উইন্ডো সিটে আমার সিট পড়লো না। তো জানি না। তো দেখো আমাদের ত্রিপুরাটাকে এক নজর আমি দেখিয়ে দিলাম। এখন আমরা ঢুকে গেছি একদম আফের ভিতরে, দেখো কতই না সুন্দর লাগছে। তো আমি এগুলি ছোট ছোট করে ক্লিপ করে রেখেছিলাম স্টোরি ফরি ভিডিও করার জন্য। তো চলো, আর কথা বলতেই তোমাদের সাথে চলে এলাম সেই মানে কি বলবো, মানে এতটা ভালো লাগছে। বাট ওইখানে নেমেও দেখি বৃষ্টি, এয়ারপোর্টে নেমেও দেখি বৃষ্টি। তো যাক, এখন হালকা হালকা নিচ থেকে বাড়িঘরগুলি দেখছি আর ভাবছি এই বাড়িগুলির মধ্যে তো আমার প্রিয় মানুষগুলি আছে, মানে কত দীর্ঘ মানে কি বলবো দীর্ঘ 3 বছর ওদের সাথে কথা, বাট দেখা নেই মানে 3 বছর ধরে আমাদের জাস্ট মানে দেখা ফোনে কথা, ভিডিও কল করা, বাট কখন দেখা করবো। তো ফাইনালি আমার ফ্লাইট নেমে গেল। তো আমি এখন এয়ারপোর্ট ঢুকে গেলাম, আর এয়ারপোর্ট ঢুকে না এত জোরে ফ্লাইটটা মানে গিয়েছে, আমার হাত থেকে না ফোনটা পড়ে গেছে, আর আমি ফোনে আর খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর দেখো ফোন অনেকক্ষণ খুঁজাখুঁজি করছি, তো তারপর আমি ভিডিওটা পজ করে দিলাম। তো তারপর দেখো আমি এয়ারপোর্ট থেকে টোটালি বাইরে গাড়িতে উঠে তারপর আমি আবার ভিডিওটা শুরু করলাম। তো এয়ারপোর্ট থেকে এখন আমরা যাচ্ছি হোটেলে। তো এই জায়গাগুলো আমি কিছু লাইভ করেছিলাম, অনেকেই তোমরা দেখে নিয়েছো। আর এখন দেখো আমরা এই খাওয়া দাওয়ার মধ্যে বেরিয়ে গেলাম। আমি নিয়েছিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর নিয়েছিলাম একটু পনির। তো কলকাতায় এসে ফার্স্ট একটা ফটো তুলে নিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। তো আজকের ভিডিওটা আর কীরকম লাগলো জানাবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, পরবর্তী ভিডিও আসবে ঘোরাঘুরির ভিডিওগুলি তোমাদের ছোটো করে তোমাদের শেয়ার করবো। চলো বাই, টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে ভিডিওটা।